হে গাইস, ওয়েলকাম টু মাই জেরিকা চ্যানেল ব্লগ। আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনার সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এটা একটা রান্না পুজোর ভিডিও। আমি জানি রান্না পুজোর ভিডিওটা আমি অনেকই লেট হয়ে গেছি, প্রায় দুর্গা পুজোর কাছাকাছি। তো যাই হোক, দেখো গ্যাসের ওপরে আমাদের রান্না পুজোর আগে এরকম আঁকতে হয়। কাদের কাদের আঁকতে হয় তোমরা জানোই, সবাই হয়তো আঁকো না বা আঁকতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পঞ্চানন্দের মন্দির বাবার। তো এইখানে সকালবেলা আমরা প্রদীপ জ্বালাই। আমার শাশুড়ি দেখতে পাচ্ছ ওখানে লাল শাড়ি পরে প্রদীপ জ্বালাচ্ছে। তারপর পেছনে একটা মনসা গাছ আছে, ওখানে দুধ কলা দেওয়া হয়। তা আমি এখানে চুপ করে গেছিলাম এই জন্য যে তোমাদের পাখির ডাকটা শোনানোর জন্য। কি সুন্দর পাখির ডাকটা দেখতে পেয়েছো? তোমার শরীরটা একটু খারাপ ছিল, সেখানে ভিডিওটা দিতে লেট হয়ে গেছে, আর ফোনে একটু টেকনিক্যালি প্রবলেম ছিল এই জন্য। তো যাই হোক, দেখো কি সুন্দর মন্দিরটা না। একটু ক্যামেরাটা একটুখানি ছোটো হয়ে গেছে, মানে একটু ক্রপ করাটা হয়নি ওরকমভাবে। আর দেখো ভেতরে ওটা হচ্ছে এই ঘরটা দেখছো, ওটা হচ্ছে ঘরের প্রতিষ্ঠিতই, ঠাকুর আনা হয় না, ওটা ওরকমই ঘরটা থাকে। আর ওইটা হচ্ছে ঠাকুর পাশে দেখতে পাচ্ছ তোমরা। দেখো মন্দিরটা দেখেছো কত ভালো, মন্দিরটা পরিষ্কার, যেরকম মানে ঠাকুর মশাই পুজো টুজো দেয়। আর যেটা মনসা গাছের কথা বলছিলাম, এই যে দেখো পেছনে দেখেছো, মানে পুরো একদম মানে শেকড় ফেকড় পুরো একদম ছড়িয়ে গেছে, কত জায়গাটা জুড়ে আছে। এটা ক্যামেরাটা এরকম ক্রপ হয়েছিল, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো যাই হোক, একটু হলেও বোঝা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি ওখানে দুধ কলা দিচ্ছে। আর পুরো মানে পেছনটা পুরো জঙ্গলের মধ্যে মনসা গাছটা আছে। তো এখানে ঠাকুর থাকে, সাপও থাকে, কিচ্ছু করে না, যে যার নিজস্ব জায়গায় থাকে। আমরা ওদের ক্ষতি না করলে ওরাও আমাদের ক্ষতি করবে না। তো যাই হোক, ক্যামেরাটা আমার ননদের ছেলে ধরেছিল, পুচু, তোমরা তো জানো, মাঝে মাঝে ওর ভিডিও দিই। তো বাচ্চা মানুষ, ও আর কি ধরবে, তবুও এটাই ধরেছে। আর দেখতে পাচ্ছ শিকড়টা পুরো একদম মাটিতে পুরো ছড়িয়ে গেছে। আর এই যে আমার শাশুড়ি এখানে, সবাই এখানে দুধ কলা দেয় মনসা পুজোতে। তো সবাই আমার শাশুড়ি এখানে দুধ কলা দিচ্ছে। ওখানে ওরকম বসে যাবে না, কেননা মাটির নিচে মাটি আছে, লাল শাড়িতে লেগে গেলে কেমন লাগবে, আর সাদা লাল শাড়িতে কেমন লাগবে। আর এখানে দেখো সবাই পুজো টুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ কত ভালো। তো যাই হোক, দুর্গা পুজো এসেই গেছে, তার মধ্যে ভিডিওটা দিচ্ছি, তোমরা কিছু মনে করো না। এবার ডেলিকার ভিডিও ডেলি আমি দেওয়ার চেষ্টা করব, দেখি তোমাদের সাথে। একটু প্রবলেমের জন্য দিতে পারিনি, আই হোক তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, তো দেখো এখানে দেওয়া হচ্ছে, মানে মানে পেছনটা পুরো জঙ্গলে, তোমাদের বলছিলাম দেখো এখানটা পুরো জঙ্গলে জঙ্গল, ঠিক আছে? তো কোনো ভয় নেই, আমি আগেই বললাম আমরা ওদের ক্ষতি না করলে ওরা আমাদের করবে না, যে যার নিজস্ব জায়গায় থাকে। দেখেছো শেকড়গুলো কত মোটা, দেখেছো? কি বলবো, আর অনেক বড়। আমি যখন প্রথম দেখে এই যে এখানে আমার পুচু আর আমার মা একটু ভিডিও করছিল। তো যাই হোক, আমার শাশুড়ি ওই ওপরটায় গিয়ে দুধ কলাটা দিচ্ছিলো গাছের ওইখানটায়। তো যাই হোক, পুজোটা হচ্ছে। তো ওই গ্যাসের ওখানটা সবাই দেয়, ওরকম যাদের যাদের আছে সবাই দেয়, দেওয়াটা দরকার, কারণ সেদিনকে আমাদের উনুন ধরানো যায় না, গ্যাস ধরানো যায় না। তো সেই জন্য ওখানে একটা যেহেতু রান্না পুজো, তো সেই জন্য ঠাকুরকে ওরকমভাবে সাজিয়ে দিতে হয় গ্যাসের ওখানটা। আর রান্না পুজোতে কী কী রান্না হয়েছে সেইটাও তোমাদের দেখাবো এর পরের ভিডিওতে। তো দেখো এটা ছিল আমাদের বাড়ির পুঁই শাক, আর ওটা হচ্ছে চাল কুমড়ো ঝুল ছিল। তো এর পরের ভিডিওতে কী কী করেছি কী থেকে দেখো।